জামাত, এনসিপি জোট এবং বিএনপির ভিতর থেকে নারী সংরক্ষিত আসনে যারা এমপি হয়েছেন তাদের নাম পরিচয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা ইতিমধ্যেই দেখেছেন এই নারী এমপি হওয়ার জন্য কি পরিমাণ তেলবাজগুলো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঘোরাফেরা করেছে, তাদেরকে নিয়েও কথা বলবো। তার আগে বলি, ভিডিওতে একটু লাইক কমেন্ট করবেন, একই সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন। প্রথমে কারা এমপি হয়েছে তাদের পরিচয়গুলো আপনাদেরকে দেই, তারপরে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব এই তেলবাজদেরকে নিয়ে। যাই হোক, আগে যারা এমপি হয়েছে তাদের কথা বলি। প্রথমে জামাত এনসিপির ভিতর থেকে বা জামাত এনসিপির যে জোট, সেই জোটের মধ্য থেকে কারা কারা নারী সংরক্ষিত আসনের এমপি হয়েছে তাদের নাম পরিচয়গুলো আপনাদেরকে একটু বলি। জামাতের জামাত যেগুলো সংরক্ষিত আসন পেয়েছে তার মধ্য থেকে নারী এমপি হয়েছেন মহিলা জামাতের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি মার্জিয়া বেগম, মানব সম্পদ আইন বিভাগের সম্পাদক অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি, নাজমুন নাহার নীলু, এবং অঞ্চল ভিত্তিক বিভিন্ন বিভাগ বা জেলার নেতাকর্মীদের ভিতর থেকে নেওয়া হয়েছে। চট্টগ্রাম থেকে মেরিনা সুলতানা, সিলেট থেকে মাহফুজা আলম, বগুড়া থেকে সাজেদা সামাদ, প্রকৌশলী মারদিয়া মমতাজের নামও আছে এই তালিকায়। শহীদ জারিফ আবদুল্লাহর মা রোকেয়া বেগম, এই জুলাই আগস্ট আন্দোলনে একজন শহীদ হয়েছিলেন, সেই শহীদের মাকেও জামাত আসলে এমপি বানিয়েছেন। এরপরে দলীয়ভাবে যাদেরকে দেওয়া হয়েছে, এই জোটের জোটগতভাবে যাদেরকে দেওয়া হয়েছে তার মধ্যে জাকপা সভাপতি, জাকপা এই যে রাশেদ প্রধান, যিনি তারেক রহমানকে একটা বকা দিয়েছিলেন, সেটা নিয়ে তো অনেক তোলপাড় হয়েছে, সেই দলের একজন হয়েছেন তাসমিয়া প্রধান। তাসমিয়া প্রধান, তো বুঝতে পারতেছেন এটা রাশেদ প্রধানের কে। যাই হোক, এরপরে এনসিপি থেকে দেওয়া হয়েছে ফাহমিদা মিতু, এরপরে দেওয়া হয়েছে খেলাফত মজলিস থেকে ইঞ্জিনিয়ার মাহবুবা করিম। এই তিনটা যে দেওয়া হয়েছে এটা কিন্তু জামাত যেটা পেয়েছিল সেখান থেকে জামাত দিয়েছে, এনসিপি কে যে দিয়েছে জামাত, জামাতের ভাগ থেকে এই তিনটা দলকে তিনটা দিয়েছে। এরপরে এনসিপি আবার ৬টি আসনের বিপরীতে যে একটা আসন পেয়েছে সেটা এনসিপি দিয়েছে হচ্ছে মুনিরা শারমিনকে। জামাত যেই সংরক্ষিত আসনগুলো পেয়েছিল ভাগে, তার ভিতর থেকে কিন্তু তিনটা তার জোট শরিকদেরকে দিয়েছে, আর এনসিপির ভিতর থেকে এনসিপি একটা দিয়েছে। তার এনসিপির দুইজন নেত্রী এমপি হলেন, একটা জামাত দিয়েছে, আরেকটা এনসিপি ৬টি আসনের বিপরীতে তারা পেয়েছে। এখন আমি একটু বিএনপির যারা এমপি হয়েছেন, নারী এমপি হয়েছেন, তাদের কথাগুলো একটু বলি, তারপরে যেটা বলার সেটা তো বলবো। তাদের নামগুলো বলি আপনাদেরকে: সেলিনা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহেনা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলি, মোসাম্মদ ফরিদা ইয়াসমিন, বিলকিস ইয়াসমিন, শাকিলা ফারজানা, হেলেনা জেরিন খান, নীলুফার চৌধুরী মুনি, নিপুণ রয় চৌধুরী। নিপুণ রায় চৌধুরীকে চিনেন? বিএনপির মধ্যে এই ১৬-১৭ বছরে সবচেয়ে পরিচিত মুখ যেটা, সেটা হচ্ছে নিপুণ রায় চৌধুরী। এই নিপুণ রায় চৌধুরী কেরানীগঞ্জে তোলপাড় সৃষ্টি করেছে আওয়ামী লীগের সময়। আওয়ামী লীগের বিপক্ষে যখন কথা বলার কেউ ছিল না কেরানীগঞ্জে, তখন ১৫ থেকে ২০ জন নেতাকর্মীকে নিয়ে সন্ত্রাসী শাহিন চেয়ারম্যানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে রাজপথে। তার অনেকগুলো ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যে পুলিশ আওয়ামী লীগ ধরে কিভাবে তাকে মারধর করছে, সেই ছবিটাও দেখাবো। এই নিপুণ রায় চৌধুরীর বাবা কিন্তু আবার নিতাই রায় চৌধুরী, তিনি মন্ত্রী, আর শ্বশুর বাবু গয়েশ্বর চন্দ্র রায়, তিনি এমপি এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা। যাই হোক, এই নিপুণ রায় চৌধুরীর অবদান অতুলনীয়, অসামান্য। আমি নামগুলো বলার পরে আপনাদেরকে সেটা বলার চেষ্টা করতেছি। এরপরে আছেন জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, এরপরে আছেন সবিরা সুলতানা, এরপরে সানসিলা জেরিন, সানজিদা ইয়াসমিন তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জো, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, এরপরে আছেন শাম্মী আক্তার, ফেরদুসি আহমেদ, বিথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার,
জহরত আদিব চৌধুরী, এরপরে আছেন মমতাজ আলম, আবার ওই যে আওয়ামী লীগের শিল্পী মমতাজ না কিন্তু, এটা বিএনপির মমতাজ আলম। তারপরে আছেন ফাহিমা নাসরিন, আরিফ সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা। এরা নতুন করে নারী সংরক্ষিত আসনে এমপি হয়েছে জামাত জোট এবং বিএনপির ভিতর থেকে। জামাত জোটের ক্ষেত্রে জামাত কিছুটা স্যাক্রিফাইস করেছে। আপনারা জানেন যে জামাত কিন্তু নিজেই 12টা পেয়েছিলেন, আর একটা পেয়েছেন হচ্ছে এনসিপি। সেখানে জামাত তার দলের 9 জনকে দিয়েছেন এবং বাকি 3টা দিয়েছেন শরিক দলকে, জাকপা, খেলাফত মজলিস, এনসিপি। এনসিপিকেও দিয়েছে। এনসিপি যদিও একটা নারী সংরক্ষিত আসন তারা পেয়েছিল, তারপরেও জামাত তাদেরকে দিয়েছে। অর্থাৎ এনসিপির 2 জন নেত্রী এমপি হলেন, আর জাকপা থেকে একজন, খেলাফত মজলিস মামুনুল হকের সেখান থেকে একজন, আর বিএনপি থেকে হয়েছে 36 জন। এটা জামাত ইসলাম স্যাক্রিফাইস করেছে, ভালো কথা। এটা আসলে এইভাবে স্যাক্রিফাইস কোনো দল খুব একটা করতে চায় না। বিএনপির ক্ষেত্রে বলি, বিএনপির যাদের নাম বললাম এদের কয়জনকে আপনারা চিনেন? অঞ্চল ভিত্তিক আপনারা কিন্তু চিনেন। এই চীনা পরিচিত মুখ যারা, তারা কিন্তু বিএনপিতে ঢোকার চেষ্টা করেছে। বিএনপি সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে আমি মনে করি। কেন এই সঠিক সিদ্ধান্ত নিয়েছে এটা বলে মনে করতেছি? আপনারা বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে দেখেছেন, এই যে মডেলার ফডেলার, তারপরে হচ্ছে অভিনেতা শিল্পী, মানে অভাব নাই। সেখানে গাড়ি নিয়ে যাচ্ছে, এসে বক্তব্য দিচ্ছে, অমুক নায়িকা, বিএনপির প্রতি আমার অমুক অবদান তমুক অবদান। গত 16-17 বছরে এই শিল্পীরা কই ছিল? এই অভিনেতারা কই ছিল? তারা ওই সময় ঠিকই প্রকাশ্যে কেউ ইশারা ইঙ্গিতে আওয়ামী লীগকে তেল মেরেছে। এই যে রুহুল কবির রেজভী, তিনি বলেছেন যে শিল্পীরা যদি দলে আসে সেটা ভালো কথা। একটা শিল্পী দলে আসা মানে কি? তার মানে তার যে জনপ্রিয়তা, সেটা কিন্তু একটা রাজনৈতিক দল কাজে লাগাতে চায়। বিএনপি সেটা করে নাই। বিএনপির সময়, মানে বিএনপির দুঃসময়ে যারা ত্যাগ করেছে, যারা বিএনপির সাথে ছিল, আওয়ামী লীগের জুলুম নির্যাতন অন্যায় অবিচার সহ্য করেছে, যারা বাড়ি ছাড়া হয়েছে, ঘর ছাড়া হয়েছে, মামলার বোঝা নিয়ে দিনের পর দিন, রাতের পর রাত কোর্টের বারান্দায় ঘুমিয়েছে, বিএনপি কিন্তু তাদেরকে মূল্যায়ন করেছে। এটা বিএনপি যে মানে কি ধরনের অসাধারণ কাজ করেছে, এটা অতুলনীয়। যদি কোনো শিল্পীকে, কোনো অভিনেতাকে নিয়ে আসা যেত বা নিয়ে আসতো বিএনপি, তাহলে বিএনপি কিন্তু সমালোচনার মুখে পড়তো। বিভিন্ন জন বিভিন্নভাবে সমালোচনা করতো এবং দলের ভিতর থেকে তারাও সমালোচনা করতো। কিন্তু বিএনপি সঠিক মূল্যায়ন করার কারণে এই সমালোচনার মুখে কিন্তু বিএনপির পড়তে হলো না। অর্থাৎ তারেক রহমান যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, এটা বিএনপির জন্য বা বাংলাদেশের জনগণের জন্য অসাধারণ পাওয়া এখন পর্যন্ত। ভবিষ্যতে কি করবে জানি না, এখন পর্যন্ত। আবার অনেকে বলবেন আপনি বিএনপির তেল মারতেছেন। তেল মারতেছি না ভাই, আমি বিএনপির কোনো নেতা না, কর্মী না, বিএনপির সমর্থকও না। আমি বিএনপির পক্ষে কথা বলেছি, এর প্রধান কারণগুলো আমার অনেক ভিডিওতে বলেছি, যে বিএনপি ছাড়া অন্য রাজনৈতিক দল যদি বাংলাদেশের ক্ষমতায় আসতো তাহলে কি কি হতো, সেটাও আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিয়েছি। এই জন্য আমি বিএনপিকে এখন পর্যন্ত সাপোর্ট করি। যখন জনগণের আশা আকাঙ্ক্ষা থেকে বিএনপি সরে যাবে, ঠিক তখন থেকেই আমিও বিএনপির পক্ষ থেকে সরে যাব। আমার কথা 2-4 জন হলেও তো শোনে নাকি? সেই 2-4 জনকেই বোঝানোর চেষ্টা করব যে বিএনপি এখন বিপথে যাওয়ার চেষ্টা করতেছে, বিএনপির সাথে থাকা যাবে না। কিন্তু বিএনপি যতদিন পর্যন্ত সঠিক পথে থাকবে, ততদিন পর্যন্ত জনগণকে বোঝানোর চেষ্টা করব, যাতে জনগণ বিশৃঙ্খলা না করে। প্রিয় কলিজার ভাই বোনেরা, ভিডিওটা লম্বা হয়ে গেল। আপনারা এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।